14 নভেম্বর সন্ধ্যা। সৌদি আরবের রাজধানী রিয়াদের আল সোয়াইদি পার্কের প্রবেশপথে ছিল প্রবাসী বাংলাদেশিদের বাড়তি ভিড়। সন্ধ্যার আগেই লোকে লোকারণ্য হয়ে ওঠে পুরো পার্ক। প্রিয় শিল্পী আসিফ আকবরের গান শোনা এবং শিল্পীকে কাছ থেকে দেখার আগ্রহই আল সোয়াইদি পার্কে টেনে এনেছে সৌদি আরবের বিভিন্ন প্রান্তে বসবাসকারী বাংলাদেশিদের। হতাশ করেননি আসিফ আকবরও, নির্ধারিত সময়ে হাজির হন অনুষ্ঠান স্থলে। এরপর নিজের জনপ্রিয় একের পর এক গানে মুগ্ধ করে রাখেন দর্শক শ্রোতাদের। টানা 2 ঘন্টা মঞ্চ মাতিয়ে রাখেন আসিফ আকবর। নিজে গেয়েছেন, শুনেছেন ভক্ত শ্রোতাদের কণ্ঠ। পরিবেশনা শেষে কথা বলেছেন আল সোয়াইদি পার্কে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে। আমাদের বাংলাদেশের মানুষদের যে উচ্ছ্বাস, আমাদের এখানে যারা প্রবাসী বাংলাদেশি আছেন তাদের বিনোদনের আসলে জায়গা খুব কম। তো সেক্ষেত্রে আমরা তাদেরকে প্রশংসা দিতেই পারি, একটা অ্যাপ্রিসিয়েট করতেই পারি যে আমাদের বাংলাদেশে বা বিভিন্ন কমিউনিটির মানুষ যারা সৌদি আরবে আছেন তাদের এন্টারটেনমেন্টের জন্য একটা চমৎকার একটা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এই রিয়াদ সিজন। বছর ঘুরে আবারও এমন আয়োজন এবং বিনোদনের সুযোগ করে দেওয়ায় সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রবাসী বাংলাদেশিরা। আমরা সব সময় চাই যেন প্রতি বছরে রিয়াদ সিজনে এভাবে অনুষ্ঠান হোক। প্লাস সৌদি গভর্নমেন্টকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দরভাবে একটি প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, সৌদি আরব বাংলাদেশিদের এত সুন্দর একটি সুযোগ করে দেওয়ার জন্য। আগামী বছর আরো ভালো ভালো সিঙ্গার চাই। আসিফ আকবর খুব ভালো শিল্পী। আগামী বছর আবার আমরা জেমস ভাইকে চাই। কিছু ব্র্যান্ডের ভালো ভালো, আমাদের বাংলাদেশে ভালো ভালো ব্র্যান্ড আছে, ব্র্যান্ড চাই। কনসার্টের ব্র্যান্ডের গান হলে সবচেয়ে ভালো হয়। আমরা সৌদি প্রবাসীরা অনেক সময় হয় বাড়ি যাইতে পারি না, এখানে আমাদের বাংলাদেশি শিল্পী আসে, অনেক ভালো লাগে, অনেক এনজয় করি, অনেক মা ভাই বোন সবাই আছে আমরা এই জায়গায়। আমরা চাই যে আরো বিনোদন পাই আমরা সবাই। আমরা 1 বছর অপেক্ষায় থাকি কবে প্রোগ্রামটা হবে। আসলে ভাষায় বলে বুঝাইতে পারবো না যে আমরা কতটা হ্যাপি। বৈচিত্র্যময় জীবন প্রদর্শন এবং অর্থনীতিকে গতিশীল করার লক্ষ্যে রিয়াদের আল সোয়াইদি পার্কে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে সৌদি মিনিস্ট্রি অফ মিডিয়া মন্ত্রণালয়। সৌদি সরকারের আমন্ত্রণে আসিফ আকবরের পাশাপাশি আরও কয়েকজন বাংলাদেশি শিল্পী এবারের অনুষ্ঠানে অংশ নেন।